بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সকলেই শুকরিয়া দান দিল থেকে মহাব্বতে আমরা বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহাব্বতে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে মানুষ যে কোনো কাজই করুক না কেন উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। আমরা মসজিদে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো নামাজ আদায় করা। আমার সামনে যে স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে এটা বানানোর উদ্দেশ্য হলো এটাতে মাউথপিস রেখে বয়ান করা হবে। আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এটা বানানোর উদ্দেশ্য হলো এটা ঘুরবে, মানুষকে বাতাস দিবে। এক কথায় পৃথিবীর জমির যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। তো মানুষ কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না। উদ্দেশ্য ছাড়া কাজ করে একজন, কে বলে সে পাগল। পাগলের কোনো উদ্দেশ্য নাই। পাগল রাস্তা দিয়ে পাতা টোকায়, এরা যদি জিজ্ঞাসা করে পাতা টোকাস কেন, বলতে পারে না, উদ্দেশ্য নাই। কিন্তু আমরা যারা সুস্থ মানুষ, আমরা যে কোনো কাজ করি এটার একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানিয়েছেন, কেন বানিয়েছেন একটা উদ্দেশ্য আছে না নাই?
এই উদ্দেশ্য কি আল্লাহ সেটা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহর গোলামি করবে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহর ইবাদত করবে, এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পৃথিবীকে বানিয়েছি এবং পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছি, একমাত্র মানুষকে সৃষ্টি করছি আমি আল্লাহর জন্য। মানুষ এবং জিন ছাড়া আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানিয়েছি আমি আল্লাহ মানুষের গোলামির জন্য। সুবহানাল্লাহ। এই যে সাতবক আসমান, এই যে জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, আসমানের মধ্যে আল্লাহ দিনের বেলা চলার জন্য সূর্য দিলেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিলেন, তারকা দিলেন। এই চাঁদ আল্লাহর কোনো কাজে আসে না, সূর্য আল্লাহর কোনো কাজে আসে না, তারকা আল্লাহর কোনো কাজে আসে না, আসমান আল্লাহর কোনো কাজে আসে না, গাছপালা পশু পাখি এগুলো আল্লাহর কোনো কাজে আসে না। সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এই কথা নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ পাক দুনিয়া বানাইছেন তোমাদের খেদমতের জন্য। আর ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ ইবাদত করবে, আল্লাহ পাক ইবাদতের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের গোলামির জন্য আল্লাহ বানাইছেন, আর মানুষ আল্লাহ বানাইছেন আখিরাত ভোগ করার জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের খেদমত করে, কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে। কিছু খেদমত আমরা চর্ম চোখে দেখতে পারি, আর কিছু খেদমত আমরা চর্ম চোখে দেখতে পারি না। এই যে কোরবানির ঈদ গেল, এই যে আল্লাহ পাক গরু বানিয়েছেন, গরু সৃষ্টি করেছেন, এই দেখেন এই গরুগুলো আমরা কোরবানি করলাম। কত গরু সারা পৃথিবীতে ঈদুল আজহায় কোরবানি হয়েছে, কত দুম্বা, কত উট কোরবানি হয়েছে। এবং এই কোরবানির পরেই আল্লাহ পাক এর গোশত দিয়ে আমাদেরকে কত সুন্দর মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, প্রাণীদের জীবনী। আমরা তো মানুষের জীবনী অনেক বই পড়ছি। হায়াতুল হায়াওয়ান মানে প্রাণীদের জীবনী, কোন প্রাণীকে আল্লাহ কি জন্য বানিয়েছেন এর উপর কিতাব লেখা হয়েছে। এই হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লিখছেন যে সাপ এটা আমাদের খেদমত করে, বিচ্ছু বিচ্ছু এটা আমাদের খেদমত করে, ইঁদুর এটা আমাদের খেদমত করে। কিছু আমরা দেখি যে কুকুর আছে, বিড়াল আছে, অনেকে আছে যে বিষ দিয়া কুকুরকে মেরে ফেলে, আছে না নাই? হ্যাঁ, কুকুর যদি পাগল হয় সেটার মাসআলা ভিন্ন, কিন্তু সুস্থ সবল কুকুরকে বিষ দিয়ে মারা জায়েজ নাই। পাগল হয়ে গেলে সেটার মাসআলা ভিন্ন, কারণ পাগল কুত্তা যদি পাগল হয় যে কোনো কাউকে যে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে, ওইটাকে মারা জায়েজ। সুস্থ সবল কুকুরকে ওষুধ দিয়ে মেরে ফেলা জায়েজ নাই। দেখেন পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে। কুকুর মালিককে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দেয়। এই জন্য দেখবেন আমাদের দেশেও আছে ডগ বাহিনী, আছে না নাই? পুলিশ বাহিনী, এদের ঘোড়া বাহিনী আছে, দেখবেন এদের আবার কুকুর বাহিনী আছে, ডগ বাহিনী। কারণ কুকুর এমন একটা প্রাণী, যদি পোষ মেনে যায় মালিকের জন্য জীবন পর্যন্ত দেয়। ঠিক কিনা বলেন? পাখি আমরা পালি,
যদিও বা পাখি খাঁচার মধ্যে বন্দি করে রেখে পালা ঠিক না, এই পাখি পর্যন্ত মানুষের কথা শুনে, মানুষের সাথে কথা বলে। আপনি যদি চিন্তা করেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষের খেদমত করছে। চিকিৎসা বিজ্ঞানীরা লিখছেন ইঁদুরের লেজ আর সাপের বিষ এক জায়গায় করে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয়। সুবহানাল্লাহ। ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয় কি থেকে? বলে ইঁদুরের লেজ এবং সাপের বিষ থেকে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয়। আগে তো বলতো যক্ষ্মা হলে রক্ষা নাই, ক্যান্সার হলে মানুষের কোনো চিকিৎসা ছিল না। কিন্তু দিন যাচ্ছে, রিসার্চ করে করে মানুষ আরো অগ্রগামী হচ্ছে, মানুষ পৃথিবী সম্পর্কে আরো বেশি জানতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? বলে একটাই উদ্দেশ্য, যেটা হলো তারা আমি আল্লাহর খেদমত করবে, আমি আল্লাহর গোলামি করবে। আর আমি আল্লাহ দুনিয়াকে বানাইছি, দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি সব কিছু আমি আল্লাহর বান্দার গোলামি করবে। সুবহানাল্লাহ। দেখেন আপনার বাড়িতে একটা গাভী আছে, এই গাভীটা যখন একটা বাছুর জন্ম দেয়, বাচ্চা জন্ম দেয়, আমরা কয়েকদিন পরেই দেখবেন মায়ের সামনে আমরা বাছুরের গলায়, তার সন্তানের গলার মধ্যে একটা দড়ি লাগায়া মায়ের পাশেই আর একটা খুঁটির মধ্যে বেঁধে রাখি। একটু চিন্তা করেন, রাত্রেবেলা আপনি ঘুমাইছেন, দেখবেন হাম্বা হাম্বা করে বাছুরটা চিৎকার করতেছে, আর মাঝে মাঝে মা লম্বা করে একটা চিৎকার দিতেছে। কিতাবের মধ্যে লিখছে এই হায়াতুল হায়াওয়ান কিতাবে যে বাচ্চাটা তার মাকে বলে যে মা আমার ক্ষুধা লাগছে, তুমি তো চাইলে রশিটা ছিঁড়ে আমাকে খাবার দিতে পারো, তুমি চাইলে রশিটা ছিঁড়ে আমার কাছে আসতে পারো, আমাকে খাবার খাওয়াইতে পারো, আমি দুধ খাইতে পারি তুমি আমার কাছে আসলে। এখন ওই মা বাচ্চাকে জবাব দেয়, হ্যাঁ আমি চাইলে পারি রশি ছিঁড়া তোরে দুধ খাওয়াইতে, কিন্তু আমি যদি রশি ছিঁড়ে তোর কাছে যাই, তুই যদি দুধ খেয়ে ফেলো, আমার মালিক তো গরিব মানুষ, সে তো আগামীকাল দুধ বিক্রি করে চাল কিনে আনবে, আমি যদি তোর কাছে গিয়ে তোরে দুধ খাওয়াই তো আমি তো আমার মালিকের সাথে বেঈমানি করলাম, আমি তো আমার মালিকের খেদমত করতে পারলাম না, কারণ আমার আল্লাহ তো আমাকে বানাইছেন এই দুনিয়ার মালিকের গোলামির জন্য, খেদমতের জন্য। সুবহানাল্লাহ। একটা গরু পর্যন্ত আপনার আমার খেদমতের জন্য রেডি। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছেন, দেখেন আল্লাহ ওয়ালারা তো সবসময় চিন্তা করতো। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। দুনিয়ার মানুষ তোমরা একটু দেখো নজর করে, আমি আল্লাহ দুনিয়াকে কি সুন্দর করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ খুঁটি ছাড়া আসমান কিভাবে বানায়া রাখছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এত বড় বড় পাহাড় আমি আল্লাহ কিভাবে বানাইলাম। একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা তোমরা দুনিয়ার জমিনে একটু তাকায় দেখো, আমি আল্লাহ যা কিছু বানাইলাম এগুলোর দিকে তোমরা যদি একটু তাকাও, তোমরা আমি আল্লাহর সৃষ্টিগুলোর নিয়ে যদি গবেষণা করো, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর পরিচয় দান করে দিব। দেখ আল্লাহর ওলি বুজুর্গ বট গাছতলায় বসে বসে চিন্তা করতেছেন, কারণ ওই যে আল্লাহ বলছেন তার সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য। এখন বসে বসে গবেষণা করতেছে আল্লাহ, ডাব গাছটা বড়, ডাব বড়, অগদার মালিক আল্লাহ তাল গাছ বড়, তালটা বড়, কাঁঠাল গাছ বড়, কাঁঠাল বড়, অগদার মালিক আল্লাহ। কিন্তু বট গাছ এত বড়, কিন্তু বট গাছের মধ্যে ফল এত ছোট।
তাল গাছ বড় তার ফল বড়, ডাব গাছ বড় তার ডাব বড়, কিন্তু এখানের মধ্যে আমি বসে একটু চিন্তা করতেছি, মালিক বট গাছটা এত বড়, বট গাছের ফল কেন এত ছোট? এটা তো সামঞ্জস্য হয় নাই। এমন সময় দেখবেন বট গাছের মধ্যে বট গাছের ফল খাওয়ার জন্য কিছু পাখি আসে। পাখি এবার ওই বট গাছের ছোট ফলের মধ্যে ঠোঁট দিয়ে যখন ঠোকর মেরেছে, এই ফলটা ছিঁড়ে আল্লাহওয়ালা বুজুর্গর নাকের উপরে পড়েছে। হঠাৎ করে এবার যখন এই ফল আল্লাহর ওলি বুজুর্গের নাকের মধ্যে পড়ছে, এবার চিন্তা করতেছে যে আমার চিন্তা অনুযায়ী আমার আল্লাহ যদি ডাবের মতো বড় ফল এই জায়গায় থাকতো, এই জায়গায় যদি কাঁঠালের মতো বড় ফল থাকতো, তালের মতো বড় ফল যদি এই জায়গার মধ্যে থাকতো, আর এই ফল যদি আমার নাকের উপরে পড়তো, আমার কি অবস্থা হতো? কারণ আমার আল্লাহ ডাব গাছ বানাইছেন বান্দাকে ডাব খাওয়ানোর জন্য, আমার আল্লাহ কাঁঠাল গাছ দিয়েছেন বান্দাকে কাঁঠাল খাওয়ানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বট গাছ ফল খাওয়ার জন্য বানায় নাই। বট গাছ বানানোর উদ্দেশ্য কি? যে বট গাছ আমার আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন কারণ হলো এই বট গাছ বড় হবে, এই বট গাছের ছায়ার নিচে বসে বসে মানুষ আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বট গাছ মরুভূমির মধ্যে থাকে। বট গাছ এমন জায়গায় যেই জায়গায় কোনো গাছ নাই, বট গাছ একটা যদি হয়, একটা বট গাছ 200, 400, 500 বছর পর্যন্ত বেঁচে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই আল্লাহর ওলি বুজুর্গ চিন্তা করতেছেন, একদিন ফজরের নামাজ পড়ে নদীর ধার দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে একটা বিচ্ছু দৌড় দিয়ে সামন দিয়ে চলে যায়। এবার এই বিচ্ছুটা নিয়ে গবেষণা করতেছেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে ঘটনা লেখছে। চিন্তা করতেছে আমার আল্লাহ এই বিচ্ছুটাকে কি জন্য বানাইলেন, এই বিচ্ছুটাকে বানানোর উদ্দেশ্য কি? ওই যে বললাম আল্লাহ পাক বলছেন তার সৃষ্টির নিয়ে গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। এগুলোর দিকে তাকালেই আমার আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় অন্তরে দিব, তার মানে বান্দা আমি তোমার ইমানটাকে বাড়ায়া দিব। আল্লাহর ওলি বুজুর্গ বিচ্ছুরে নিয়ে চিন্তা করে যে কেন আমার আল্লাহ বিচ্ছুরে বানালেন। দেখে বিচ্ছুটা আস্তে আস্তে হেঁটে হেঁটে নদীর কিনারায় গেলেন। এমন সময় তাকায় দেখে নদীর মধ্যে কচুরি পানা ভাসতেছে। কচুরি পানা ঢেউয়ের তালে তালে নদীর কিনারায় যখন চলে আস, এই বিচ্ছুটা লাফ দিয়া কচুরি পানার উপরে উঠে গেছে। এবার এই পাশে বাড়ি খাইয়া এবার ঢেউয়ের তালে তালে এই কচুরি পানাটা আস্তে আস্তে ওইদিকে মাঝখানে চলে গেছে। বুজুর্গ এবার চিন্তা করে এই জায়গায় যদি দাঁড়ায় থাকি তাইলে তো দেখা যাবে না আমার আল্লাহ বিচ্ছুকে কেন বানাইছে।